ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। অনেককেই বলতে শোনা যায় যে অমুক মহাপুরুষ এটা করতেন, আমি করলেই দোষ। ভগবান শ্রীকৃষ্ণ এটা করেছেন, আমি করলেই দোষ। এই প্রসঙ্গে এটা বলতে হয়, ওনারা মহাপুরুষ আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। উনি কেরি আঙ্গুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, আপনি কি পারবেন? তাই মহাপুরুষদের বা মহাজনদের কপি না করে তাদের বাণী পালন করাই আমাদের কাজ। তাদেরকে কপি করতে গিয়ে অনেকের অহংকার বাড়ে, অনেকে ভেবে বসতে পারেন আমি নিজেই মহাপুরুষ। উচ্চ চিন্তায় দোষ নেই, কিন্তু ওই অহংকারে সর্বনাশ হয়। এবার আসি মূল প্রসঙ্গে, যে আলোচনার জন্য এই কথা। আমিষ নিরামিষ খাদ্য নিয়ে অনেক যুগ ধরে একটা দ্বন্দ্ব চলে আসছে। সেই প্রসঙ্গে আমরা আগে আলোচনা করেছি যে আমিষ আহারে যে নরক ভোগ হবে এটার কোনো কথা নেই, যে যার প্রকৃতি অনুসারে খায়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যার যেটা সয়। তবে মানুষ প্রকৃতিগতভাবে নিরামিষাশী। মানুষের ঘর্মগ্রন্থি, জীবের আকার, জন্মের পর চোখ খুলে যাওয়া, এগুলো নিরামিষাশী প্রাণীরই লক্ষণ। আমিষাশী প্রাণীর কিন্তু চোখ জন্মের পর ফোটে। তো এরকম অজস্র লক্ষণ আছে মানুষের শরীরের, যা কিনা নিরামিষাশী প্রাণীর সাথেই মেলে। এটাও আমরা আগের অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু আজকের মূল বিষয়, অনেকেই বলেন স্বামীজির মতো মানুষ সব কিছু খেতেন, যিনি কিনা সন্ন্যাসীর আদর্শ, তাই তাকে ফলো করতে গিয়ে অনেকে উল্টোপাল্টা খাদ্য গ্রহণ করেন এবং শরীর অসুস্থ হয়ে যায়। সব খাদ্য সকলের জন্য নয়। আমাদের ভারতবর্ষে খাওয়ার নিয়ম হচ্ছে, খিদে পেলে রুচি প্রকৃতি অনুযায়ী প্রসন্ন মনে প্রথমে ইষ্টকে নিবেদন করে যে কোনো খাবারকে প্রসাদ জ্ঞানে নীরবে পরিমিত আহার গ্রহণ করতে হয়। চুপ করে খেলে হজম ভালো হয়, শরীর পুষ্ট হয় এবং সেই ভুক্ত খাদ্যের সূক্ষ্ম অংশ, সেখান থেকে বিশুদ্ধ মন তথা আমাদের স্বভাব, দেব স্বভাবও গঠন হয় এবং যার দ্বারা উচ্চ চিন্তা বা আধ্যাত্মিক তত্ত্বের ধারণা লাভ করা সম্ভব হয়। এবার আসি মহাপুরুষদের ক্ষেত্রে বা বিশেষ কিছু সাধকদের ক্ষেত্রে। এই কথাটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের সবাইকে মনে রাখতে হবে। যাদের দেহ মনাদি স্ববশে আছে, যারা বৈরাগ্যে দীপ্যমান বা অস্খলিত ব্রহ্মচর্যের অধিকারী, তাদের ক্ষেত্রে খাদ্যাখাদ্যের কোনো বিধিনিষেধ নেই। যারা প্রকৃত ব্রহ্মচারী, ব্রহ্মচর্যের অধিকারী, একদম পিওর ব্রহ্মচর্য যাকে বলে, তাদের ক্ষেত্রে কিন্তু খাদ্যাখাদ্যের বিচার নেই। তারা যে কোনো প্রকার খাদ্য, এমনকি বিষ পর্যন্ত হজম করতে সমর্থ। এর আগের আলোচনায় আমরা বলছিলাম যে স্বামী পরমানন্দজিকে দেখে ওনার অনেক শিষ্যমণ্ডলী ব্রহ্মচারীরা শাকসবজি খেতে শুরু করেছেন। দেখা যায় তাদের শরীর কিছুদিনের মধ্যেই ভেঙে গেল, কারণ ওনার মতো ব্রহ্মচর্য তাদের শরীরে নেই। তাই তাদের শরীরের একটু বেশি খাদ্যের প্রয়োজন হয়েছে বা হয়। একমাত্র যারা প্রকৃত ব্রহ্মচারী, ব্রহ্ম যাদের তেজ আছে, তাদের শরীরের বেশি খাবার প্রয়োজন হয় না, বা যাই খায় সেটা হজম করতে পারে, যেমন স্বয়ং শিব। তাই আমরা দেখি বিষ ভক্ষণকারী শিবের আরেক নাম নীলকণ্ঠ। এই কারণে আমাদের উত্তম ধর্মবিজ্ঞানী ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার নিকট বিভিন্ন জনের প্রদত্ত ফল মিষ্টান্নাদি একমাত্র প্রবল বৈরাগ্যমণ্ডিত নরেনকে দিতেন। নরেন অর্থাৎ স্বামী বিবেকানন্দ, ওনাকে দিতেন, অন্য সন্তানদের বাদ দিয়ে, পাছে তাদের অন্তঃকরণ মলিনতাপ্রাপ্ত হয়ে সাধনাদের বিঘ্ন হয়। আবার রাখালাদি ঠাকুরের সকাশে নরেন পীর মোহাম্মদের দোকান থেকে নিষিদ্ধ কষা মাংস ও মোগলাই পরোটা ভক্ষণ করে এই অভিযোগ করলে শ্রী ঠাকুর তাদেরকে তিরস্কারের সুরে বলেছিলেন, নরেন গোশুয়োর খেলেও নরেনের কিছু হবে না। নরেন গোশুয়োর খেলেও নরেনের কিছু হবে না। ও ব্রহ্মতে যে সব হজম করে দেবে, আর তোরা দেখে শুনে হবিষ্যি করবি। ঠাকুর কিন্তু সবাইকে মাংস খেতে বললেন না, হবিষ্যান্ন খেতে বললেন। আমরা অনেক সময় কি করি, বিবেকানন্দ খাদ্যরসিক ছিলেন এটা জেনে ওনার খাদ্যাখাদ্যের স্বভাবগুলোকে নিজেদের জীবনে পরিচালিত করার চেষ্টা করি।
এবং দেখা যায় আমাদের তো ব্রহ্মচর্য কিছু নেই, এদিকে উল্টোপাল্টা খেয়ে আরও শরীর নষ্ট করে চলেছি। তাই আমাদের একটা পরিমিতি বোধ থাকা প্রয়োজন। আমরা আমাদের মহাকাব্যেও পাই অষ্টবসুর এক বসু ভীষ্মদেবের পর্যন্ত বহুদিন ধরে দুর্যোধনের দূষিত রাজান্য আহার করে আত্মবিস্মৃতি ঘটেছিল। তাই তার সামর্থ্য থাকা সত্ত্বেও দুর্যোধনাদির দ্বারা পাণ্ডবদের উপর বহুল দুর্ব্যবহার ও গর্হিত কাজে তিনি বাধা প্রদানে সক্রিয় হননি। তার জীবনের অন্তিম পর্যায়ে ষড়সজ্জায় থাকাকালীন তিনি যখন পাণ্ডবাদিকে নানা ধর্ম উপদেশ ও নীতিকথা শোনাচ্ছেন, তখন দ্রৌপদী তাকে জিজ্ঞাসা করেছিলেন, পিতামহ, আপনি পূর্বে এই উপদেশাদি সকলকে শোনাননি কেন? তাহলে আর দুর্যোধনাদির দ্বারা গর্হিত কার্য সকল ভয়ঙ্কর কুরুক্ষেত্র ঘটত না। আপনার চোখের সামনে দুর্যোধন, দুঃশাসনাদি কত অন্যায় কাজ করেছে, আমাদের কত কষ্ট দিয়েছে, যৌতুকগৃহে আগুন ধরিয়ে দিয়েছে, বস্ত্রহরণ করেছে। উত্তরে ভীষ্মদেব বলেছিলেন, দুর্যোধনের দূষিত অন্ন খেয়ে অন্তঃকরণ মলিন হওয়ায় বিবেক অবশ আচ্ছন্ন হয়ে কোনো শুভবুদ্ধি কাজ করেনি। আজ এই ষড়সজ্জায় রুধির ধারায় ওই পাপের প্রায়শ্চিত্ত হওয়াতে আমি সব বুঝতে পারছি। এই বিষয়ে বলা বাহুল্য, রাজান্য দূষিত এই কারণে যেহেতু তা নিরীহ ও গরিব প্রজাদের নিকট থেকে করাদি দ্বারা শোষিত অন্ন। সদুপায়ে পরিশ্রমের অন্ন মহাপ্রসাদ স্বরূপ। তা ঝাড়ুদার বা ম্যাথর যারই হোক না কেন, তা ভোজন করলে দেহ ও মন শুদ্ধ ও সুস্থ থাকে। অসৎ উপায়ে উপার্জিত অন্নগ্রহণ বিষ ভক্ষণ তুল্য। সেই অন্নগ্রহণে দেহ ও মন কলুষিত হয়। আর ওই দূষিত অন্ন যত উত্তমই হোক, যতই সুচারুভাবে রন্ধন করা যাক না কেন, তাতে মশলার স্বাদ পাওয়া যায়, খাদ্যের প্রকৃত স্বাদ থাকে না, যা শুদ্ধ অন্নে বিদ্যমান। একটি স্থানে একটি বাবা আছেন, সাধু বাবা। সেই সাধু বাবা বড়লোকদের কাছ থেকে ভিক্ষা নেয় না, ওই যে পরিশ্রম করে যে রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা বা যারা মাল টানে, তাদের কাছ থেকে 2-1 টাকা করে ভিক্ষা নেয়। একবার একজন জিজ্ঞেসই করলেন, বাবা, আপনি বড় লোকরা যখন ভিক্ষা দেয়, বড় বড় ব্যবসায়ীরা আসেন, বিভিন্ন রকম খাওয়ায়, ওই তখন তো আপনি ভিক্ষা নেন না, আপনি আমাদেরকে ধরেন কেন? তখন উনি বললেন, তোরা সৎভাবে আয় করিস যে, তোদের অন্ন শুদ্ধ রে, মহাপ্রসাদ, তাই তোদের অন্ন খাই, ওদের অন্ন খাই না, যতই ওদের সুন্দর হোক, মশলা দেয়া হোক। তোদের উপার্জন করার অন্নে যে স্বাদ, সেই স্বাদ ওদেরটায় নেই। স্বামী পরমানন্দজি এক জায়গায় বলছেন, গৃহস্থের উপার্জিত অন্নে যদি পিতামাতার সেবা না হয়, অতিথি দেবদ্বিজের সেবা না হয়, গুরু সেবা ও সাধু সেবা না হয়, তাহলে সেই গৃহের অন্ন পিশাচ ভক্ষণ করে, সেই গৃহে কোনো দিন সুসন্তান জন্মগ্রহণ করে না। তাই বাবা মা বেঁচে থাকাকালীন তাদের সেবা করতে হয়, তাতেই জগদম্বার কৃপা পাওয়া যায়, কৃপা পাওয়া সম্ভব। নচেত শ্রাদ্ধ করে ঘটা করে লোক খাওয়ানোয় কোনো লাভ নেই, এতে অহংকার বৃদ্ধি পায়। আর শ্রাদ্ধ মানে শ্রদ্ধা সহকারে স্মরণ ও দান, তাতে জল তর্পণের দ্বারাই হোক, গীতা পাঠের দ্বারাই হোক বা স্মরণের দ্বারাই হোক, অর্থাৎ কোনো কিছু স্থূল নিবেদনেরও প্রয়োজন নেই, শুধুমাত্র শ্রদ্ধা সহকারে স্মরণ, প্রার্থনা ও চিন্তনের প্রয়োজন। আমরা অনেকেই শুনে থাকি, সমাজে একটা নিয়ম ছিল প্রাচীনকালে, অমুকের হাতে খাবো না, ওর হাতে খাবো না। সেটাকে পরবর্তীতে যত সম্ভব ব্রিটিশরা এসে সর্বনাশ করেছিলেন জাতিভেদ করে, যে ওরা নিচু জাত বলে ওর হাতে খাবে না, এই কুবুদ্ধিটা তারা ওদের মাথায় ঢুকিয়েছিলেন যাতে আমাদেরই মধ্যে বিভেদ তৈরি হয়। কিন্তু ব্যাপারটা সেটা ছিল না। ব্যাপারটা হচ্ছে এইটাই, যে যেসব সৎ মানুষজন জানতেন যে অমুক বাড়ির লোকেরা এরা অসৎ উপায়ে উপার্জন করে, তাদের অন্ন তারা গ্রহণ করতেন না। পূর্বে ব্রাহ্মণরা সাধন ভজন করতেন, বেদ পাঠ, শাস্ত্রপাঠ, পূজা অর্চনা এবং বিভিন্ন ওষুধ দেওয়া, মানুষকে সঠিক উপদেশ দেওয়া, সৎ পথে পরিচালনা করা,